জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, রায়ের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। জি শ্রাবন্তী, আর কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 11:30টার দিকে কিন্তু এই রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি এই রায়কে ঘিরে আসলে রায় কি হচ্ছে সেটি জানার জন্য শহীদ আবু সাইদের দুই ভাই ইতিমধ্যেই হাইকোর্টে এসেছেন এবং এই কিছুক্ষণ আগেই তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢুকেছেন এবং তারা কিন্তু পর্যবেক্ষণ করবে। আমরা দেখাতে চাই যে অসংখ্য মানুষ এবং সাংবাদিক সহ অনেক মানুষ আসলে সকলেই অপেক্ষমান রয়েছেন যে এই রায় কি হবে। তবে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রসিকিউশনও কিন্তু জানিয়েছেন যে তারা যেই 30 আসামি রয়েছে এই মানবতা বিরোধী অপরাধ মামলায়, তাদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ সেটি প্রমাণ করতে পেরেছেন। আমরা আপনাকে জানাতে চাই যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এই মামলায় কিন্তু রয়েছে মোট 30 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ যেই রায় ঘোষণা করবেন সেই ঘোষণা করবেন কিন্তু বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের এই ট্রাইব্যুনাল। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে কিছুক্ষণ পরেই এই রায় ঘোষণা হবে এবং বিটিভির মাধ্যমে কিন্তু এই রায় সরাসরি সম্প্রচার করা হবে। শ্রাবন্তী। খালেক, আপনাকে ধন্যবাদ।